এটা হচ্ছে সিলেটের পাঠানটুলাতে সুবিদ বাজার যে রাস্তা, সিলেট সুনামগঞ্জ যে মেইন রাস্তা, সেই মেইন রাস্তা পাঠানটুলা থেকে একটু সামনে হচ্ছে সুবিদ বাজার। সেই সুবিদ বাজার যাওয়ার আগের যে মেইন রাস্তা, আজকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, কিন্তু সামথিং আধা ঘন্টা বা তার কম বেশ অধিক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে অনেকটা তলিয়ে গেছে পাঠানটুলা এবং সুবিদ বাজার মধ্যখানে একটু নিচু জায়গা, কিন্তু এগুলা হচ্ছে বৃষ্টির পানি। বলা যায় যে তথা পাঠানটুলার মধ্যখান এলাকায় এটা আসলে প্রচণ্ড যানজটও সৃষ্টি হয়েছে এবং ম্যাক্সিমাম যে যানবাহন যাচ্ছিল, বিশেষ করে সিএনজি অটোরিক্সাগুলো, এগুলো আসলে যানজট এবং পানির কারণে অনেকটা থামিয়ে গেছে এবং বলা যায় যে আসলে গম্ভীর হয়ে গেছে। এই যেখানে আশপাশে উল্টো দিকেও আসতেছে সিএনজিগুলো, কিন্তু প্রচণ্ড পানি। একটি রাস্তা, এটি হচ্ছে নগরীর যে সিলেট সুনামগঞ্জ যে রাস্তা, আম্বরখানা হয়ে সুবিদ বাজার হয়ে ঠিক সামনে হচ্ছে পাঠানটুলা পয়েন্ট। সেই পাঠানটুলা পয়েন্ট যাওয়ার আগে ওই সাইড একটু উঁচু জায়গা, কিন্তু এই পাশ হচ্ছে নিচু জায়গা এবং নিচু জায়গার কারণে এই পানিগুলো কোথাও যাচ্ছে না। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, বাট পানিগুলো কোথাও যাচ্ছে না। এই দেখেন সিএনজিগুলো টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ পানিতে পড়ার পর সিএনজিগুলো আসলে বিভিন্ন পানির প্রবেশ করার কারণে আসলে বন্ধ হয়ে যাচ্ছে। সামনের মোটরসাইকেলগুলো অনেকটা তলিয়ে আছে, ডুবিয়ে আছে, বৃষ্টির জলে ভেসে যায় এই এলাকা। এইরকম একটি পরিস্থিতি। দেখেন বৃষ্টি হয়েছে ঠিক, বাট এটা শুধু জলাবদ্ধতা এবং বৃষ্টির পানি। বৃষ্টিতে যাওয়ার কোনো রাস্তা নাই। পানিগুলো পাশে কিন্তু ড্রেন, সিটি কমিশন বড় করে যে ড্রেন নির্মাণ করেছিল, যাচ্ছে না। আসলে পানিগুলো না যাওয়ার কারণেই রাস্তাটি অনেকটা তলিয়ে আছে এই বাজার এবং পাঠানটুলার মধ্যখান রাস্তা। এবং সিএনজি বা অন্যান্য যে যানবাহনগুলো সচরাচর চলতেছে, কিন্তু খুব রিস্কে, কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন। এবং রাস্তার পাশে ড্রেন ঠিকই আছে, কিন্তু ড্রেন থাকলেও আশপাশ পুরা জলাবদ্ধতা। মূলত আর বৃষ্টির পানি এবং এটা জলাবদ্ধতা। এই জায়গাটা কিছুটা নিচু, বাট পানি যাচ্ছে না কোনো দিক দিয়ে। এবং পানি গেলে এত পানি এখানে থাকার কথা ছিল না। আসলে সিটি কমিশনের যে ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে না, এবং যদি পরিষ্কার করে দেওয়া হতো বা ড্রেনের যে নালা সেগুলো পরিষ্কার করা হচ্ছে না, ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, এবং ড্রেন দিয়ে যে পানিগুলো যাবে সেই রাস্তাটা হয়তো বন্ধ, সেই জন্য এই পানিটা যাচ্ছে না। নতুবা বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি গত 1 ঘন্টা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিক, কিন্তু পানিটা কোনোখানেই যাচ্ছে না। তার পাশাপাশি রাস্তার পাশে অনেকেই কিন্তু ইট পাথর, বালু পাথর, বিভিন্ন জিনিস রেখে দিচ্ছেন। এবং আমার জানা মতো ওই সামনে হচ্ছে যে ড্রেনেজের যে নালা বা আমরা যে পানি যাওয়ার যে রাস্তাটি, সেটি হয়তো এখানে আছে, কিন্তু ওই দেখেন ময়লা আবর্জনার জন্য এবং আশপাশের দোকানগুলোও এইভাবে রাস্তার সামনে কিন্তু বিভিন্ন জিনিসপত্র মালামাল রেখে দেয়। পানির নালা যেটি, সেটি হয়তো বন্ধ হয়ে গেছে। সেই জন্য তো আমার জোর দাবি থাকবে সিলেট সিটি কমিশন তথা সিলেটের মাননীয় মেয়র মহোদয়, সিলেট কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা আসলে আরেকটু সুদয় হলে নগরীর এই সুবিদ বাজার এবং পাঠানটুলার মধ্যখানের মেইন রাস্তা যেটি, এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ রাস্তা, হাইওয়ে রাস্তা বলা যায়, সেই রাস্তাটির অবস্থায় দেখেন ঢেউ হচ্ছে যে এই পানির মধ্যে। কারণ এখানে পানি যাওয়ার কোনো রাস্তা নেই, এবং পানি না যাওয়ার কারণে দুই সাইডের রাস্তায় বিভিন্ন যানবাহন উল্টা পাল্টাও তো যাচ্ছেই। পানিগুলো তো যাওয়ার জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে, এবং যেহেতু নিচু জায়গা, তাহলে পানিগুলো কেন যাচ্ছে না সেগুলো আসলে দেখার দরকার। ড্রেনের পাশে যে দোকান রয়েছে সেগুলো থেকে হয়তো নালার বিভিন্ন ময়লা ফেলতেছে, বিভিন্ন জিনিস ফেলে হয়তো এই নালাগুলো বন্ধ করতেছে।